আসলে ধর্ষক তো এখন দুই ধরনের হয়। একটা হলো আপনার ধর্ষণ মানে জোরপূর্বক ধর্ষণ, আরেকটা হলো মিউচুয়াল ধর্ষণ, সেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে বোঝায়। যখন প্রেম মানে আরেকটা হচ্ছে যে কোথাও যাচ্ছে বা কোথাও একা পাচ্ছে তাকে 7-8 জনে বা কোনো প্রকারে তাকে হেনস্থা জোরপূর্বক তাকে ধর্ষণ করে, সেটা একরকম। হ্যাঁ, দিচ্ছে এরকম। আমি নিজেও দেখেছি ফেসবুকে যে পাথর নিক্ষেপ করে হত্যা। হ্যাঁ, ধর্ষককে পাথর নিক্ষেপ করে হত্যা করতে পারে, এর শাস্তি দিতে পারে। কিন্তু আমার কথা হলো যে যদি মিউচুয়াল ধর্ষণটা হয়, যে প্রেমিক প্রেমিকার মধ্যে যে মানে স্বামী স্ত্রী সম্পর্কটা হয়, যে সহবাসটা হয়, তারপরে যখন তাদের মধ্যে বিয়ে বা বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কারণে, তখন মেয়েটা যখন মানে বিয়ের প্রলোভন দেখিয়ে বা এই করে সেই করে যে আমাকে ধর্ষণ করা হয়েছে এই ধরনের অভিযোগ করে, তখন তো এটা তো তাহলে দুজনের মানে সম ইচ্ছায় হয়েছে। তো সেই ক্ষেত্রে দুজনকেই তাহলে আপনার মানে পাথর নিক্ষেপের আদেশ দিতে হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করে আদেশ দিতে হবে। কারণ এটা একটা জানার মধ্যে পড়ে। মানে মিউচুয়াল কি একজন আরেকজনের সাথে ইচ্ছা করে বিয়ের প্রলোভন হোক, যেটা তুমি লোভ দেখে করছো, এটা তুমি বিয়ের প্রলোভন দেখে করো, বিয়েটাই করে ফেলো। বিয়েটা না করে তুমি প্রলোভনে প্রলোভিত হয়ে প্রলোভিত হয়ে তুমি তার সাথে চলে যাও, ঠিক আছে। এবং যখন তুমি যখন তোমাদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়, এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়, ডিভোর্স হয়, ঠিক সেরকম তোমাদের মধ্যে যখন একটা ডিভোর্সের মধ্যে একটা ইয়ে হয়, তখন তুমি চলে যাও আমাকে বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ করছে। এই যে তাহলে এই সময় তো তুমি এটা ধর্ষণ না, জানা করছো। তুমি কেন এটা বলো না তুমি জানা করছো, ধর্ষণ বলো না, এটা বলবে জানা করছো। তাহলে সেই ক্ষেত্রেও কুরআনে বলছে যে জানাকারীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। তাহলে ধর্ষককে যদি ধর্ষককে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, এখানে আমার কোনো দ্বিমত নাই। এটার সাথে সাথে যারা জানা করবে, জানা করে এসে বলবে আমাকে বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ করছে, তাহলে এদেরকেও উভয়কেই পাথর নিক্ষেপ করে হত্যা করা আদেশ দিতে হবে।